টালিগঞ্জ বিধানসভায় প্রচারে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ বিজেপি প্রার্থীর। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী এবার পাপিয়া অধিকারী। টালিগঞ্জ বিধানসভা এলাকার বিজয়গড় এলাকায় প্রচার প্রার্থী পাপিয়া অধিকারীর। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে প্রচার, জনসংযোগ ছবি আপনারা দেখছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। কলকাতা পুরসভার 94, 95, 97, 98, 100, 111, 112, 113 এবং 114 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলি নিয়ে এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং বর্তমানে এই কেন্দ্রটি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল এক সময়, এখন যাদবপুরের অন্তর্গত। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার। সরাসরি সহকর্মী সৈকতের কাছে যাব। সৈকত, পাপিয়া অধিকারী আজ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজয়গড় এলাকায় প্রচার সারছেন। কোন কোন ইস্যুকে মূলত প্রচারে হাতিয়ার করেছেন? দেখো, মূলত তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলিকেই প্রচারের অন্যতম হাতিয়ার হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেখানেই যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। কি বলছেন? দিদি, এত মানুষের কাছে যাচ্ছেন, মূলত এই এলাকার অলিতে গলিতে ঘুরছেন, মানুষও আপনাকে বলতে গেলে কথা বলছে। কি দাঁড়াও, পাশে দাঁড়াও, লাইভ দেখাচ্ছে, তোমাকে দেখবে, তোমার সব লোকরা দেখবে। কি বলবেন, মানুষের থেকে সাড়া কেমন? মানুষ খুব বিরক্ত, দে আর এক্সট্রিমলি অ্যাজিটেটেড। মানুষ পরিবর্তন চায়, ফর আ বেটার সোসাইটি, ফর আ বেটার লিভিং। সবাই চাইছে একটা পরিবর্তন। আমাদের জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনারা মোদিজির সমস্ত স্কিমগুলো ভালো করে অধ্যয়ন করুন। আমাদের যারা সিনিয়র সিটিজেন্সরা রয়েছেন, সিনিয়র সিটিজেন্সদের জন্য আয়ুষ্মান ভারত এখানে করতে দেওয়া হচ্ছে না। কৃষক সুরক্ষার কোনো রকম ব্যবস্থা নেই। আয়ুষ্মান ভারতের কথা বললেন, আজকের পূর্ব বর্ধমানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। পূর্ব বর্ধমানের একটা সরকারি হসপিটালের কোয়ার্টার ছাদ ভেঙে পড়েছে, 4 মাসের শিশুকন্যা মারা গেছে এবং তার পরিবার অল্পের জন্য রক্ষা পেয়েছে, তার বাবা মা স্বাস্থ্যকর। কি বলবেন? তাহলে আমি কি বলবো? আমি তো বলছি যে যারা স্বাস্থ্যের সঙ্গে আছে, স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, কি বলবেন? শিশুকন্যাটি মারা গেল এবং যে তার বাবা মা অল্পের জন্য রক্ষা পেল, তারা আবার স্বাস্থ্যকর্মী হয়ে নিজেদের জায়গায় নিজের বাচ্চাকে বাঁচাতে পারল না। স্বাস্থ্যমন্ত্রী, আপনি বলুন, জবাব দিন, কেন তাদের মরে যেতে হচ্ছে? স্বাস্থ্য কেন্দ্রের জন্য যে সমস্ত টাকাগুলো আসে তার পকেটে যায়, কোন ভোগে লাগে? এত খেয়ে 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 ক্রোকোডাইলের মতো, কুমিরের মতো সব খেয়ে ফেলছেন। কুমিররা দেখলেও আপনাদের লজ্জা পাবেন। হাত জোর করে কুমিররাও জলে চলে যাবে। জলে ফেলে দিলেন আমাদের বাংলাটাকে জলে ফেলে দেবেন না। দিদি, আপনার কত বাচ্চার মারা কাঁদছে, কত স্টুডেন্টদের মা বাবারা কাঁদছে, কত যাদেরকে পড়াশোনা করানো হলো তারা অন্য জায়গায় চলে গেল, বৃদ্ধাশ্রম হয়ে গেল। এটা টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি, সারা পশ্চিমবঙ্গ তো বটেই, টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি, সামনে কুলপি। একেবারে পাপিয়া অধিকারীর বক্তব্য শুনলাম। এবং 2021 সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। অরূপ বিশ্বাস জয়লাভ করেছিলেন 2026-এ। এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।